আলহামদুলিল্লাহ আমি ব্যাপক সাড়া পাচ্ছি, জনগণ আমার পক্ষে আছে। ইনশাআল্লাহ আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। টেকনাফবাসীর সাথে দীর্ঘদিন ধরে আমি ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠেছি। দীর্ঘ 20টি বছর আমি এই জনপথে রাজনীতি করেছি। আমি সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছি। এই নির্বাচনে আমি মনে করি টেকনাফবাসী আমাকে মূল্যায়ন করে তারা ভাইস চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচিত করবে। আসলে দীর্ঘদিনের যে আমার পথ চলা রাজনৈতিক মাঠে আমাদের দেশরত্ন শেখ হাসিনা বর্তমান সরকার ক্ষমতা রয়েছেন, 16-17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। এই জায়গা থেকে আমি মনে করি আমি একটা দিনেও জনগণের বাইরে বা রাজনৈতিক বাইরে আমি ছিলাম না। আমি মনে করি টেকনাফবাসীর কী চাই, টেকনাফবাসীর তাদের প্রত্যাশা কী, তারা একজন জনপ্রতিনিধির কাছ থেকে কী চায়, সেগুলো আমার পুঙ্খানুপুঙ্খানু আমার পরিলক্ষিত রয়েছে। আমি মনে করি আমাকে নির্বাচিত করলে আমি তাদের সেই প্রত্যাশা পূরণে আমি কাজ করব। আমি অনেক হ্যাপি, খুশি। আসলে স্মার্ট নির্বাচন হচ্ছে আমাদের এবিএমের মাধ্যমে। আমি সম্পূর্ণ এবিএমকে যে নির্বাচন, সেটা দাঙ্গা হামলা এবং কেন্দ্র দখলের যেটা ছিল, সেটা আশঙ্কা থেকে আমি অনেকটা স্বস্তি পাচ্ছি। আমি আশা করি একটি সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যক্ষ ভোটে আমাকে নির্বাচিত করবে বলে আমি ধারণা করছি। আগামী 29 তারিখ উপজেলা পরিষদ নির্বাচন। ইনশাআল্লাহ মাইক মার্কা প্রতীক আমি পেয়েছি। এই মাইক মার্কা প্রতীক নিয়ে আমরা টেকনাফের উলামা পরিষদ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আমাকে। এই মনোনয়ন দেওয়ার পরে টেকনাফের উলামায়ে কেরাম বসে নেই, আপনারা দেখতেছেন। ইনশাআল্লাহ এলাকার লোকজনকে সাথে নিয়ে আমরা টেকনাফ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে উপহার দেওয়ার জন্য ইনশাআল্লাহ আগামী 29 তারিখ জনগণ আমাকে বিপুল ভোটে আবারও বিজয়ী করবে ইনশাআল্লাহ, এটা আমি আশা রাখছি। আরেকটি কথা হচ্ছে যে টেকনাফ উপজেলা মাদক বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় একটি দুর্নাম আছে। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, উপজেলা চেয়ারম্যান সহ এলাকার মেম্বার চেয়ারম্যানকে সাথে নিয়ে প্রত্যেকটি এলাকায় বিচরণ করে এই মাদক বিরোধী ইনশাআল্লাহ আমরা কমিটি করব এবং মাদক বিরোধী আমরা প্রশাসনের সাথে হাত মিলিয়ে মাদকের বিরুদ্ধে ইনশাআল্লাহ যুদ্ধ ঘোষণা করব। টেকনাফ উপজেলাকে মাদক মুক্ত করব ইনশাআল্লাহ।